আমি আমার মা বাবাকে কতটুকু শ্রদ্ধা করছি, সম্মান করছি, সবসময় সম্মান করছি কি না এটা আমার সন্তান দেখছে না, তাহলে শিখবে কোত্থেকে? এক সন্তানের জনক হিসেবে আমি উপলব্ধি করতে পেরেছি যে আমার যতক্ষণ পর্যন্ত আমি আমার সহধর্মিণীর তার পেটের সন্তান যখন ছিল তার অবস্থাটুকু আমি 2 দিন হয়তো বা 3 দিন দেখেছি। এটি দেখে আমার কাছে উপলব্ধি হয়েছে যে আসলে পিতামাতা তার মানে একটি সন্তানের জন্য কী না করতে পারে। কিভাবে আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে আমরা আমাদের নিজের বাবা মাকে টেক কেয়ার করতে পারি, এবং আমরা যদি কখনো, আমি মনে করি যে আমি আমার অবস্থান থেকে যদি কখনো বাবা মাকে কষ্ট দিয়ে থাকি, তাহলে হয়তো আমি আজকে থেকে গিয়ে ওনাকে বলবো যে বাবা মা আমাকে ক্ষমা করে আমার দেন। সন্তান কেন তার মা বাবাকে দেখবে না, আমার ভাতিজা কেন তার মা বাবাকে দেখবে না? আজ থেকে 30 বছর আগের যদি একটু ফিরে যায় তাহলে কি দেখব? সেটা হলো যে মা বাবা তার শ্বশুর শাশুড়িকে অর্থাৎ দাদা দাদিকে কীভাবে শ্রদ্ধা সম্মান করছে সেটা দেখে দেখে বাচ্চারা শিখত। এখন কি হচ্ছে, আমরা চাচ্ছি না 91 হয়ে থাকতে, যে মা বাবার সাথে থাকা যাবে না, শ্বশুর শাশুড়ির সাথে থাকা যাবে না। যেই কারণে যে গ্যাপটা তৈরি হচ্ছে এটা হলো জেনারেশন গ্যাপ, যে আমি আমার মা বাবাকে কতটুকু শ্রদ্ধা করছি, সম্মান করছি, সবসময় সম্মান করছি কি না এটা আমার সন্তান দেখছে না, তাহলে শিখবে কোত্থেকে? সে তো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেখান থেকেই, তাই না? যেখানে মহান সৃষ্টিকর্তা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি কিন্তু একটা বিধান দিয়ে দিয়েছেন। সেটা হলো, এটার একটা বিধান হলো যে তুমি তোমার মা বাবাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, এবং যেন তুমি তোমার মা বাবা উফ শব্দটি না করে সেই ব্যবস্থাটা তুমি গ্রহণ করবে। তুমি যা খাবে তাকে তুমি তা খাওয়াবে, এই বিষয়টা। এখন যেহেতু আমাদের জেনারেশন একটা গ্যাপ হয়ে যাচ্ছে, এই গ্যাপ যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের সন্তানেরা আমার কাছ থেকে শিখবে না যে কিভাবে মা বাবাকে শ্রদ্ধা করতে হয়, কিভাবে সম্মান করতে হয়, কিভাবে এই ছোটোবেলায় দেখতাম যে মুরব্বীরা বলতেন যে এই রাবু তুমি হলো একটু মুড়ি এনে দাও, খুব আদর করে বলতো। এবং আমাদেরকে বলতেন আমার দাদারা, যে আমার নিজের দাদা দেখি না কিন্তু আমার বাবার যে চাচা জ্যাঠা, ওনারা সকালবেলা ঘুম থেকে উঠেই বলতেন যে দাদা পানি নিয়ে আসো বদনা দিয়ে, এবং খুব যত্ন সহকারে দাদাকে শ্রদ্ধা সম্মানের সহিত এই বদনাটা এগিয়ে দেওয়াটা, লাঠিটা এগিয়ে দেওয়া, তারপর তার সাথে বসে বসে গল্প করা, তার একটু সেবা দেওয়া, এই যে জিনিসটা, এবং মা বাবা সন্তানদেরকে শিখাতেন। কিন্তু আজকে যে জেনারেশনটা গ্যাপ হচ্ছে সেটা হলো যে এই যে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, যেমন মা বাবা থেকে বিচ্ছিন্ন, এটা নানান কারণে হচ্ছে। এটা পরিবেশগত কারণে হচ্ছে, সামাজিক কারণে হচ্ছে, আরও অন্যান্য পারিপার্শ্বিক কারণে হচ্ছে। এটা নানান কারণে। এই গ্যাপ যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে, এই গ্যাপটা যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কিছুটা পিছিয়ে থাকব। বিশেষ করে এই যে এএসপি, অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস, যে কর্মসূচিগুলো নিয়েছে, এটা একদম বাস্তবসম্মত। যেমন মা বাবার অবাধ্য সন্তান হবে, এটা সৃষ্টিকর্তা বলে দিয়েছে যে তোমরা মা বাবার অবাধ্য হতে পারবে না। তারপর মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবে না, এক স্পষ্ট হাদিস আছে যে সম্পর্ক ছিন্ন করার কোনো সুযোগ নেই। এটা টোটালি হলো বৃদ্ধাশ্রমে পাঠানো, তো এটা খুব ঘৃণিত কাজ, এটা তো করাই যাবে না, এটা করার সুযোগই নেই। তারপর মা বাবা যখন ছোটোবেলায় আরেকটা কথা শুনেছি, সেটা হলো যে তোমরা যখন কোনো বুদ্ধির জন্য যাও তখন তিন মাথার কাছে, অর্থাৎ যে যার বয়স বেশি হয়েছে তার কাছে যাও। কারণ হচ্ছে যে আমরা যে ভুলগুলো করি, তারা এই ভুলগুলো থেকে শিখে 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 এই পর্যায়ে এসছেন, এবং তার কাছ থেকে পরামর্শ নিলে বাস্তব অভিজ্ঞতাটা পাওয়া যায় এবং বাস্তব পরামর্শটা পাওয়া যায়, যেখানে হওয়া যাবে না। 3 নম্বর কথা আমি যদি আসি, যে একটা বরিশালের আঞ্চলিক কথা আছে, এটা হলো একটা খুব বাস্তবসম্মত। এটা আঞ্চলিক কথা হলো, এটার গুরুত্ব বিশ্বজনীন বলে, সার্বজনীন বলে আমার কাছে মনে হয়, যে তুই দিলে মুই দেই। আমরা যখন গবেষণার ক্লাস করতে গেলাম, তখন আমাদের স্যার যে কথাটা বললেন যে যে চিন্তার গভীরতাটা অনেক বড় হওয়া লাগবে। যেমন একজন মা, এরকমও মা আছে যে সন্তানকে দুধ দেয় না, এমনও মা আছে যে বাচ্চা দুধ খাচ্ছে, ওদিক দিয়ে মা হলো ইট ভাঙছে। আর অনেক মা আছে যে সৌন্দর্য নষ্ট হবে বলে এই করছে না, মানে বাচ্চাকে দুধই দিচ্ছে না। তো এই যে সার্বিক মিলিয়ে যদি করা হয়, বিবেচনা করা হয়, তাহলে কি দেখব, যে তুই দিলে মুই দেই, যে তুমিও দিবা আমিও দিব। এটা অর্থ হলো যে তুমিও দিবে আমিও দিব, অর্থাৎ আমাকে কেন দিবা না, এই কথাটা যদি বাধ্য করা হয় সন্তানকে, যে তোমাকে ছোটোবেলা যখন তুমি হইছো তখন তো অন্যান্য এর মতো তোমাকে ফেলে দেয় না, তোমাকে তুলে তুলে খাইয়ে 15, 16, 20 বছর বড় করেছে, এখন তুমি বড় হয়েছ, তো আমিও তো ছোটো হয়ে যাচ্ছি। যখন একজন মানুষ যখন বয়োবৃদ্ধ হয় তখন ছোট হয়ে যায়, তার কিছু থাকে, অস্বাভাবিকতা থাকে আচরণে, কিছু সুলভতারা ফিরে আসে। আমি আমার মা বাবার অবাধ্য সন্তান হব না, এটা একটা বৈপ্লবিক পরিবর্তন হওয়া দরকার। আমি আমার মা বাবার সাথে সঙ্গে থাকব, এবং আমার বাচ্চারা দেখবে আমি আমার মা বাবার সাথে কীরকম আচরণটা করছি, তাহলে সেটা আরেকটা বিপ্লব হবে।
মা বাবাকে যদি বৃদ্ধাশ্রমে না পাঠানো হয়, বৃদ্ধাশ্রমগুলো ভেঙে চলে দেওয়া হয়, যে না, এই সমাজে আমার মা বাবা বেঁচে থাকবে, সন্তান না থাকলে ভাতিজা দেখবে, ভাতিজি দেখবে, ছেলে না থাকলে মেয়ে দেখবে, ভাই ভাইকে দেখবে, এই বিপ্লব আনা দরকার। আসিফ বসেরদের প্যারেন্টস হচ্ছে মূলত বাকি মা বাবাদেরকে নিয়ে আমাদের সেভ করা। সেভ বলতে ওনাদেরকে বাঁচান মানে হচ্ছে যে পৃথিবীতে আমরা দুনিয়াতে ওনারা যাতে সুন্দর একটা জীবন পায়, এই সুন্দর জীবনটা যাতে উপভোগ করতে পারে, সেজন্য আর কি আমাদের কাজ করা। তো আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো অবজেক্টিভ নিয়ে আমাদের নজরুল ইসলাম ভাই কাজ করতেছেন। তো সব শেষ কথা হচ্ছে, আমি আসলে মূলত তোমাকে সংযুক্ত করব, এটা হচ্ছে যে আমাদের যে এজেন্ডাগুলো আছে তার মধ্যে মা বাবার অবাধ সন্তান হব না, বৃদ্ধাশ্রমে পাঠাবো না, ওনাদেরকে টেক কেয়ার করবো। এখন এই কথাগুলো যাতে আমাদের কথায় না থেকে অথবা ভাষণ অথবা বক্তৃতার মধ্যে না থেকে কীভাবে আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে আমরা আমাদের নিজের বাবা মাকে টেক কেয়ার করতে পারি, এবং আমরা যদি কখনো, আমি মনে করি যে আমি আমার অবস্থান থেকে যদি কখনো বাবা মাকে কষ্ট দিয়ে থাকি, তাহলে হয়তো আমি আজকে থেকে গিয়ে ওনাকে বলবো যে বাবা মা আমাকে ক্ষমা করে দেন, আজকে তো আমি একটা সংগঠনের সাথে যুক্ত হলাম। এই সংগঠনের যেই লেসন বা শিক্ষা, সেটা হচ্ছে যে আপনাদেরকে সম্মান করতে হবে, আপনাদেরকে অবদ্ধ করা যাবে না, আপনাদেরকে বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে না, এবং আপনাদের সুস্থতা অসুস্থতার মধ্যে আমাকে পাশে থাকতে হবে। আজকে থেকে পার্সোনালি আমার শপথ হবে এটাই করা। যদি কখনো ওদের উপর বিরক্ত হয়ে থাকি বা ওনাদের বাচ্চা সুলভ স্বভাব যদি আমার মধ্যে কখনো কষ্ট দিয়ে থাকে, তাহলে আমি আজকে থেকে শপথ নিব যাতে এটাকে রিজলভ করে দেন আমার নতুন করে শপথ নেওয়া, এবং চেষ্টা করবো তাদের পাশে থাকা। পাশাপাশি আমার বন্ধু যারা, এক ভাইয়া তার এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, আসলে আমারও খারাপ লাগছে, কারণ আসলে তাই ওই ছেলেটাও হতভাগা, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আসলে সে হতভাগা। যাই হোক, আমরা এই এক্সপিরিয়েন্সগুলো আমাদের নিজেদের মধ্যে ধারণ করে, পাশাপাশি আমাদের বন্ধুদের, আমাদের যে ভাই আছে বা আমরা যেগুলো নিয়ে আন্দোলন করি, ওখানে যাতে আমরা আমাদের নিজেদের দায়িত্বটা সুন্দরভাবে পালন করতে পারি। পাশাপাশি এই উসিলা যাতে একটা ফ্যামিলিকে, যদি একটা মা বাবাকে আমরা সেভ করতে পারি, ওই উসিলা যাতে আমরা সর্বোচ্চ গিফট আল্লাহ জান্নাত আমরা পেতে পারি। পাশাপাশি আমাদের নজরুল ভাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের মহাসচিব মিজানুর রহমান ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই প্ল্যাটফর্মের সাথে উনি খুব সুন্দরভাবে যুক্ত করছেন। তো জাজাকাল্লাহ খায়ের, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস, তার প্রথম এবং প্রধান যে দাবি সেটি হচ্ছে যে আমরা আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না। এর পাশাপাশি যৌক্তিক এবং নৈতিক যতগুলো কার্যক্রম আছে সেগুলো আমরা ক্রমান্বয়ে আমাদের মধ্যে আমরা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিচ্ছেন, আমি যেটা কোরআনে আমরা শুনেছি এবং সকলে আমরা এখানে মুসলিম হিসেবে সকলেই জানি, যে তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করো, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে আল্লাহ আমার পিতামাতা ছোট্ট বয়সে আমাকে যেভাবে প্রতিপালন করেছে, আর তুমি আমার পিতামাতাকে কবরে সেভাবে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন যে দুনিয়ায় শুধু নয়, কবরে যাওয়ার পরেও আমাদেরকে এটি বলতে হবে, আল্লাহর কাছে চেতে হবে। তো সেই ধারাবাহিকতা আসলে বাস্তবিক অর্থে আমি এক সন্তানের জনক হিসাবে আমি উপলব্ধি করতে পেরেছি যে আমার যতক্ষণ পর্যন্ত আমি আমার সহধর্মিনীর তার পেটের সন্তান যখন ছিল, তার অবস্থাটুকু আমি 2 দিন হয়তো বা 3 দিন দেখেছি। এটি দেখে আমার কাছে উপলব্ধি হয়েছে যে আসলে পিতামাতা তার মানে একটি সন্তানের জন্য কী না করতে পারে। বসতে পারে না, শুতে পারে না, খেতে পারে না, ঘুমোতে পারে না। মানে আসলে একটা যতক্ষণ পর্যন্ত কোনো সন্তান বা কেউ পিতামাতা হবে না, আমি 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 বাস্তবিক অর্থে বলতে হবে, ততক্ষণ পর্যন্ত পিতামাতার যে মর্যাদা সেটি উপলব্ধি করা খুব কঠিন। এটি আমার বাস্তব জীবন থেকে আমি আপনাদের কাছে শুনে তুলে ধরছি। তো সেই ধারাবাহিকতা আমরা এই অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনে বলছেন, এবং এমনও কথা আসছে যদি পিতামাতা করে, সেটি আল্লাহর খুবই অপছন্দ হয়, এবং এর কারণে জান্নাত হবে না আর কি। তো সেই ধারাবাহিকতা, আমার পিতামাতাকে অসম্মানের জায়গায় কেন রাখবো? আমার পিতামাতা কেন বৃদ্ধাশ্রমে যাবে? যে পিতামাতা আমাকে এত কিছু দিল, যার ওসিলায় আমি দুনিয়ায় এসেছি, সেই পিতামাতা থেকে আমরা দূরে কেন? আমরা সেই সামাজিক সচেতনতাবোধ, পাশাপাশি এর জন্য যা করার, বিশেষ করে আইনি সহযোগিতা সহ সকল বিষয়ে আমরা আমাদের পিতামাতার পাশে দাঁড়াতে চাই। প্রত্যেকের পিতামাতাই আমাদের পিতামাতা, আমাদের খেয়াল রাখতে হবে শুধু আমাদের পিতামাতা নয়, সমাজে যে বৃদ্ধ আমাদের বাবা মা আছে, তাদের সকল সহযোগিতায় সেভ দ্য প্যারেন্টস বা অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস তাদের সহযোগিতায় থাকবে। এবং সেই ধারাবাহিকতায় আমাদের সকল প্রকার আইনি প্যানেল সহ আমাদের সামাজিক সচেতনমূলক সকল প্যানেল তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করছি আমরা আমাদের জায়গা থেকে যদি সচেষ্টভাবে আজকের এই আলোচনার যে এজেন্ডাগুলো ছিল এবং সুচারুভাবে যেগুলো বিশ্লেষণ করার মধ্য দিয়ে আমরা যে প্ল্যানগুলো হাতে নিয়েছি, যদি আমরা সঠিকভাবে সেটি বাস্তবায়ন করতে পারি, আশা করছি শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী আমরা পিতামাতার প্রতি মানুষের যে সহানুভূতি, পিতামাতার প্রতি মানুষের যে কী বলে এটাকে আমরা বলবো যে তাদের দায়িত্ব অনুভূতি, সেই দায়িত্ব অনুভূতি তারা সঠিকভাবে পালন করবে বলে আমি বিশ্বাস করি। এবং পিতামাতাকে অবহেলার দরুন তারা দুনিয়া এবং আখিরাতের যে লাঞ্ছনা, সেটাও তারা বুঝতে পারবে, এবং এই অনুভূতি থেকে তারা তাদের পিতামাতার কাছে আসবে এবং মাতার সর্বোচ্চ আসনে তাদেরকে মাতার তাজ হিসেবে গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমি এ দেশ ও জাতিকে আমাদের এই আজকের প্রোগ্রাম থেকে একটি বিনীত রিকোয়েস্ট রাখতে চাই যে আমাদের পিতামাতার আল্লাহর পরেই যাদের অবস্থান, যে মানুষগুলো কান্না করলে আল্লাহ আরশ কেঁপে ওঠে,
আসুন আমরা সেই পিতামাতার পাশে দাঁড়াই, আমরা বৃদ্ধাশ্রমকে না বলি, এবং আমি আমার সন্তানকে যেভাবে দেখি, আমার পিতামাতাকে তার চেয়ে ভালো করে, আমি তো তার সন্তান ছিলাম, আমরা সেভাবে দেখে ইনশাল্লাহ আমাদের একটি সুন্দর সমাজ, সুন্দর একটি রাষ্ট্র এবং সুন্দর একটি দেশ গড়ি, যেখানে পিতামাতা কখনো লাঞ্ছিত হবে না, অপমান ও অপদস্থ হবে না ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে পর্যন্ত আমাদেরকে এই ধারাবাহিকভাবে এই কাজগুলো করার তৌফিক দান করুন, এবং আজকের এই অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টসের যে আয়োজন, এই আয়োজনকে কবুল করুন, এবং সেভ দ্য প্যারেন্টসের মধ্য দিয়ে বিশ্বময় একটি পরিবর্তনের সূচনা হোক, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকেই সেভ দ্য প্যারেন্টস, অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টসের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকে আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।